ঈদ মোবারক। বান্দিগি ঈদগাহ মাঠের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পশ্চিম বগুড়ার সবচাইতে বড় ঈদগাহ মাঠ বান্দিগি ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে 5 থেকে 6টি গ্রামের মানুষ একত্রিত হয়ে বছরে 2বার ঈদের নামাজ আদায় করি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দিগি ঈদগাহ মাঠের পাশ দিয়ে বয়ে গেছে খাল। শত শত বিঘা আবাদি ধানি জমির মাঝে বান্দিগি ঈদগাহ মাঠের অবস্থান। এই মাঠের চারিপাশে 5-6টি গ্রাম রয়েছে। এই 5-6টি গ্রামের হাজার হাজার মুসল্লিগণ এই মাঠে ঈদের নামাজ আদায় করেন। প্রখর রোদে নামাজের কষ্ট লাঘব করতে মাঠে লাগানো হয়েছে কয়েকশো আম গাছ। সেই আম গাছের ছায়ায় মুসল্লিরা আরামসে নামাজ আদায় করতে পারেন। ঈদের নামাজ শেষে মানুষ যখন সারিবদ্ধভাবে মাঠ থেকে বের হয়, সাপের মতো আঁকাবাঁকা রাস্তা দিয়ে যায়, এই দৃশ্য দেখতে সত্যি অমায়িক সুন্দর লাগে। এই সৌন্দর্যের দেখা শুধু গ্রামেই পাওয়া সম্ভব। আর সেই জন্যই শহরের অট্টালিকা বাড়ি গাড়ি রেখে নারীর টানে গ্রামে ঈদ করতে ছুটে আসেন মানুষ। যাই হোক, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের ঈদগাহ মাঠের কিছু সুন্দর কথা। এখন এই মাঠের কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব, যা অনেকের কাছেই খারাপ লাগতে পারে। খারাপ লাগলেও কথাগুলো 100% সত্য। এরুলে ইউনিয়ন সহ আশপাশে অনেকগুলি ঈদগাহ মাঠ রয়েছে, যেগুলোর ঈদের নামাজের সময়সূচি সন্ধ্যার মধ্যে ঘোষণা করা হয়। কিন্তু বৃহত্তর আমাদের এই ঈদগাহ মাঠের সময়সূচি রাত 9:30-10টায় ঘোষণা করা হয়। এটা প্রতি বছরই করা হয়। কেন ডিলে করা হয় এ বিষয়ে আমার জানা নাই। আশা করব আগামী বছর থেকে ঈদগাহ মাঠ কমিটি এই বিষয়টা সমাধান করবেন। যেহেতু ঈদের ডেটটা আমরা আগেই জানতে পারি, তাই নামাজের সময়টাও আগেই ফিক্সড করা উচিত। ঈদুল আজহার নামাজ তাই সকাল 8টায় দেওয়া হয়েছে, তাই সকাল সকাল মাঠে চলে আসলাম। কিছুক্ষণ পরেই শুরু হবে নামাজ, তাই মানুষ দ্রুত গতিতে মাঠে আসছে। বাড়ির থেকে অজু করে মাঠে রওনা করা উত্তম। তারপরও যদি কারো অজু করার প্রয়োজন হয়, আমাদের ঈদগাহ মাঠে পুকুর রয়েছে, সেখানে অজু করতে পারবেন। ঈদুল ফিতরের নামাজ মাটিতে আদায় করেছিলাম, তাই সকাল সকাল এসেছি যেন মাটিতে নামাজ আদায় না করতে হয়। এবারও ভাগ্যটা খারাপ। ড্রোন ফ্লাই করার জন্য পেছনের কাতারে দাঁড়াতে হয়েছিল। আর এখানেই ঘটে বিপত্তি। পিছনে 2-3 কাতার কোনো প্রকার কাপড় ছিল না। সবাইকে মাটিতে নামাজ আদায় করতে হয়। নামাজের আধা ঘন্টা আগে মাইক সেটটি নষ্ট হয়ে যায়। একটা মসজিদ থেকে মাইক সেট নিয়ে এসে নামাজ সম্পন্ন করা হয়। 17 বছরের পুরাতন লক্কর ঝক্কর মাইক সেট দিয়েই আমাদের ঈদগাহ মাঠের এতদিন নামাজ চলছিল। আর সেই জন্যই আশপাশের ঈদগাহ মাঠের মাইকের সাউন্ড শোনা গেলেও আমাদের ঈদগাহ মাঠের মাইকের সাউন্ড বেশি দূর থেকে শোনা যেত না। সেই জন্যই হয়তো মাইক সেট নিজের থেকেই আপডেট করার তাগিদ দিল। বৃহত্তর এই ঈদগাহ মাঠের সদউদ্যোগী হতে পারে সকল সমস্যার পরিত্রাণ। দেখেন, এখন পর্যন্ত পেছনে কোনো কাপড় পাড়া হয়নি বা কাপড় নেই। আর টাকা আদায় নিয়ে ব্যস্ত। এই গত ঈদেও কিন্তু এই সেম কাহিনী ঘটছিল। তারা বলে তাদের নাকি পর্যাপ্ত কাপড় আছে। বড় একটা ঈদগাহ মাঠ, সেখানে কেন কাপড় থাকবে না নামাজের জন্য? এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, মাটিতে নামাজ পড়তে হবে। এটা কিন্তু গত ঈদুল ফিতরেও কিন্তু সেম কাজটাই হচ্ছে। তাদেরকে আমি বুঝাতেই পারিনি, তারা বিশ্বাসই করে না যে আসলে কাপড় সংকট। তারা বলে পর্যাপ্ত কাপড় আছে, আসলে কাপড়ই নেই। মাঠের আসলে টাকা জমায় রেখে লাভ নেই। মাঠের কোনো সন্তান নাই যে মাঠের জন্য আয় উন্নতি করতে হয়। মাঠের কাজ হলো মাঠের যে কার্যক্রম, মাঠের যে কাপড়, মাঠের মাইক সেট, মাঠের যে উন্নয়ন প্রকল্প, সেগুলো করতে হবে। সেগুলো না করে তারা হিসেব দেখে। আমরা তো টাকা দেখতে চাই না, আমরা চাই মাঠে সুন্দরভাবে নামাজ। এদের নামাজ শুরু হয়ে গেছে, এদিকে কাপড় নেই। অলরেডি নামাজ শুরু হয়ে গেছে। দেখেন অবস্থাটা, দেখেন কোনো প্রকার কাপড় নাই। নামাজ শুরু হয়ে গেছে, কাপড় নাই। আমি নামাজে দাঁড়ায় গেলাম, এরপরে কথা হবে। পর্যাপ্ত নাকি কাপড় আছে। এই হলো কাপড়ের নমুনা। এই যে সবাই কিন্তু মাটিতে নামাজ আদায় করতেছে, সবাই মাটিতে নামাজ আদায় করছে, কোনো কাপড় নাই। মাঠের টাকা দিয়ে তো আমরা কি করব? আমাদের দরকার হচ্ছে মাঠে সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থা। কিন্তু তারা কিন্তু সেই পরিবেশ দেখাতে ব্যর্থ হয়েছে। পিছনে কোনো কাপড় নাই, পিছনে কোনো প্রকার কাপড় নাই। এই হলো মাঠের অবস্থা। অনেকেই ভাবতে পারেন আমরা হয়তো বা নাকে খত দিছি, আসলে খত দেয়নি। মাঠের কাপড় না থাকার কারণে মাটিতে নামাজ আদায় করতে হয়েছে। এই জন্য হয়তো ধুলাবালি ভরে আছে। আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন আমরা হয়তো মাঠে এসে খত দিলাম নাকি নাকে। ওই রকম কোনো ব্যাপার স্যাপার না।